নমস্কার বন্ধুরা, পূরবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বাঙালির এক রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সেটা হলো বাঁধাকপি দিয়ে চিংড়ির ঘন্ট। তো এর আগেও আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথাও করে দেখিয়েছি রেসিপি। তো আজকের আমি চিংড়ি দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি ভালো করে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি 250 গ্রাম চিংড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মিশিয়ে ভেজে নেব। দেখুন, চিংড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তুলে নেবার পর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা করে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি এর মধ্যেই আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, আলু আর পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। প্রথমে আদা বাটা 2 চামচ দিলাম, রসুন বাটাও 2 চামচ দিলাম। এবারে আমি এক চামচ আর দেড় চামচ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, আর ধনে গুঁড়ো আমি এক চামচই দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েই কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবেন। এবার অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে কিন্তু আমি সবজিটাকে বেশ ভালো করে মিলিয়ে নেব। সবাই জানেন যে বাঁধাকপি তরকারি করলে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এই তরকারিতে কিন্তু আমি জল দেব না। এই বাঁধাকপি যখন হেজে কম হয়ে যাবে তখনই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু জল দেব না। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবার চিংড়ি ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে চিংড়ি ভাজাগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর তরকারিতে টেস্ট হয়। আমি এবার ঢেকে দিলাম। দেখবেন কত সুন্দর জল বেরিয়েছে। দেখুন, এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি যা নতুন নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে, সত্যি সেরকম কষ্টও হয় একটা নতুন ভিডিও বানাতে। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন। আমিও যেন নতুন নতুন রেসিপি শেয়ার করে আপনাদের সাথে এক হতে পারি। ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়া তো অত সহজ নয়, কিন্তু চেষ্টার অসাধ্য তো কিছুই নয়। চেষ্টা করছি। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই রেসিপি কেমন লাগে।
মধ্যে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁধাকপি কিন্তু মটরশুঁটি দিয়ে দারুণ লাগে। দেখুন আমি কিন্তু যেই জলটা বাঁধাকপি দিয়ে বেরিয়েছে ওই জলটা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং আলু সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। বারে বারে কিন্তু আমি ঢাকনা খুলে খুলে জলটা, যে বাঁধাকপির জলটা বেরিয়েছে সেই জলটা শুকনো করে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবেই করবেন, যেন ধ্যান রাখবেন ধরে না যায়। যেহেতু জল দেওয়া হয়নি সেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি বারে বারে ঢাকা দিয়ে কিন্তু সবজিটা রান্না করছি। এবার অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। বাঁধাকপি বা ফুলকপির তরকারি যদি আপনারা করেন অবশ্যই তাতে চিনি অ্যাড করতে হয়। চিনি অ্যাড করলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন সবজিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং আমি সার্ভ করে বাটিতে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আজ এই রেসিপি এই পর্যন্তই থাকলো। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আপনাদের প্রার্থনা করব যেন আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন আপনাদের পরিবারের সাথে। অনেক ধন্যবাদ।